হে বন্ধু, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন ভাজছে ভোর 3টে, আর আমরা এখন রান্না করছি, তাই ভাবলাম রান্নার ব্লগটা একটু শেয়ার করা হোক। আমাদের এখন ভাত রান্না হচ্ছে, আমার বন্ধু রান্না করছে, আমি আলু পেঁয়াজ সব ছেড়ে দিলাম। এখন রান্না চলছে। দেখো ভাই, বিদেশ কাকে বলে? ভালো করে পড়ালেখা করো। আমি বলবো না কি তুমি চাকরি করো, ভালো করে পড়ালেখা করে একটা ব্যবসা করো। না ছাড়া এই যে জিন্দিগি, এই জিন্দিগি মরা মরা বাঁচা এক সমান চলছে এই জিন্দিগি। না মরিস হোক, না বেঁচিস হোক। তাই ভাই, ভালো করে পড়ালেখা করো, একটা ব্যবসা খোলো। এই তো ঘুমাতেও পারছি না, ভাতটা কি পুড়ে যাবে না লেগে যাবে। ঘুমাচ্ছি, চোখ খুলে গেছে। এই অটোতে চেপে পড়লাম চা খেয়ে, এখন কাজের সাইডে রওনা দিচ্ছি। আজকেও সেই একই কেস, খুব কুয়াশা লেগে আছে। তা ওই যেই মাঠে আমরা ব্লগ শেয়ার করেছি সেই মাঠেই আবার আমাদের কাজ হবে। আজকেও খুব কুয়াশা হয়েছে, দেখতে থাকো। এই যে ট্রান্সমিটারের কাছ থেকে গোড়াটাই খুব কুয়াশা, মানে কিছুই দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা। অটোওয়ালা কাকু চলে গিয়েছে, এবার আমার আগে আজাবখানায় নামিয়ে দিয়ে চলে গিয়েছে। এখন 12 ঘন্টা ডিউটি করি কেন? মুখটা তো আমার অ্যাডের মতন হয়ে গিয়েছে কাজ করে করে। এবার আমার বন্ধুরা সব বলাকা করছে, দিয়ে আবার সেই 7টার সময় রুমে ঢুকতে হবে। আর এত কুয়াশা লেগে আছে, এখনও আমার ঘুম পড়া হয়নি। এই কিছুক্ষণ আগে ঘুমালাম, এই মাঠ থেকে কাজ করে গেলাম। হয়ে গেছে। এর নাম কেরালা। এবার আমরা এখানে এই বিচুনটা মারবো, সামনে পাহাড়, এই নামছে, এই বীজটা মারতে হবে, মেরে আমার বাড়ি রুম পাবো। দেখতে থাকো। এই বীজটা মেরে বাড়ি যাব। এখানে 7টা অবধি সূর্য থাকে, 5টার সময় দিন, 5টা থেকে 5টার সময় রুমে চলে যাব। এই বীজটা মেরে বাড়ি যাব। এটাই চাষের নীতিগতি। এটা এমন চাষ করে যে আমরা নিজে চাষ করবো, কিন্তু নিজে আর দাম লাগাতে পারবো না। ওকে ভাই, ভাত কাটা টাইমে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, বীজ মারো বীজ মারো। ভাত করার টাইম হয়ে গেছে, দুপুর 2:07 বাজছে এখন। চলে এসি ভাত খেলাও গা। ফেল দাও আলি করবো। তা বন্ধুরা, দুটো ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, আমাদের এখন টাইম হয়ে গেছে 2:07 বাজছে। এই বীজটা আমাদের কেবল 800 মারা হয়েছে, এখন আমাকে 1000 পিস মারতে হবে। আর ভাতটা খাই, তারপর পরের ব্লগটা আপনাদেরকে শেয়ার করব। এটা কেরালার 1000 ইনকাম করার পর ওই মাঠটা গোড়াটা দেখতে পাচ্ছ, ওই মাঠটা আমরা 9 দিনে ঢেকেছি। এটা গ্রাম হলে কমসে কম 2 মাস কাজ হতো, 2 মাস। 1000টা দেখতে গেলে হবে না ভাই, এখানে 12 ঘন্টা ডিউটি করতে হয় ভাই, তবে 1000টা দেখতে পাবো। না ছাড়া 1000টা মুখ দেখা অসম্ভব। এই দেখো কেরালা, দেখলাম কাকে বলে, এবার দেখলাম। এই দেখো, এই গোটাটাই 9 দিনে আমরা ঢেকেছি, গোটা মাঠটাই। এই সামনের দিকটাও আমাকে মারতে হবে আমার কাজকে। তা যাই, সব বন্ধুরা গেছে ভাত খেতে, আমিও চলে গেলাম ভাত খেতে। ভাত খাওয়ার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। কমেন্ট করো, লাইক করো, শেয়ার কাজ করো। কাম শুরু হয়ে গেছে। তা সামনে পাহাড় দেখতে পাচ্ছ, আমাদের কাজ চলছে। এই মাঠটা ক্লিয়ার হয়ে গেছে। চাচা কিছু বলো, চাচা দুটো কিছু কথা। চাচা এই সব মাঠে যে এসে কাজ ধরতে পারে না, বুঝলা, তাদের গান ফেটে যাবে, কাজ ধরতে এসে কেন্দি মরে যাবে কাজ। তুমি কিছু। আমি কি বলবো আর? সবাইকে বলে রাখি, এটা আমাদের দশলি বিআই, এই সবার কিছু বলে বিআই। দর্শকরা শুনবে। সকাল 6টায় এসে রাত 10টায় বাড়ি। এই তো ধান কেরালার কাজ। তো কত পয়সা দেয় চাচা? কেরালার পয়সা 1000 টাকা মজুরি, গাঁড় ফুটে একটি করে দেয়, তারপর দেয়। তা ভাই, সামনে পাহাড়, বিআই কি বললো, এটা ক্লিয়ার হয়ে গেছে এই মাঠটা। আর এই মাঠটা চলবে। এই মাঠটা ভাবছি আমরা 1 সপ্তাহ গোটাবার ধান্দা করছি, কিন্তু 5 দিনে গোটাবার ধান্দা করছি আমরা। আর কেউ যদি কাজ করতে চাও আমাদের সাথে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করো। সকাল 7টা থেকে সন্ধ্যা 5টা, এখানে 7টার সময় সূর্য ডুবে। বুঝতে পারছো বিআই কি বলছি, সত্যি কথা তো? হ্যাঁ, 7টায় সূর্য ডুবে। ভাই আমি চাষি ছেলে, সেরকম টাইটেল থাম্বনেল বানাতে পারি না। ঠিক আছে ভাই, তোমার যদি সাপোর্ট করো তাহলে আমিও আজকে একটা ইউটিউবার হতে পারি। প্লিজ সাপোর্ট ভাই।